ঢাকার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের নামে কানাডায় একটি বাড়ির তথ্য পাওয়া গেছে। ২০১৮ সালে ২৮ মার্চ কানাডার টরন্টোতে বাড়িটি কেনা হয় আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার নামে। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস সার্ভিস টরন্টো থেকে পাওয়া তথ্য অনুযায়ী কেনার সময় বাংলাদেশি মুদ্রার প্রায় ১২ কোটি টাকার লেনদেন হয়। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে বাড়িটির মূল্য প্রায় ২০ কোটি টাকা। বাড়িটি কেনা হয় বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইনসান ইয়ামের কাছ থেকে। ২০২৩ সালে বাড়িটির মালিকানায় অংশ থেকে আব্দুস সালাম ব্যাপারীর নাম বাদ দিয়ে তার এক ছেলের নামে অন্তর্ভুক্ত করা হয়। পরে পুরো মালিকানা স্থানান্তর করা হয় তার স্ত্রী মাহবুবুন্নেছার নামে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালামকে ঢাকার ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। ঢাকা ওয়াসার সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। বিগত সরকারের আমলে তাকে প্রায় ৪ বছর প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করে রাখা হয়, যা অনেকটা ওএসডির মতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিজেকে বঞ্চিত দাবি করেন এবং পরে বিভাগীয় মামলা প্রত্যাহার করান বলে সূত্রের দাবি। কানাডায় বাড়ি থাকার বিষয়ে জানতে গত ২৬ ফেব্রুয়ারি আব্দুস সালামকে ফোন করা হলে তিনি বলেন, বাড়িটি তার সন্তানেরা কিনেছেন। সন্তানেরা কি করেন এ প্রশ্নে তিনি জানান, তারা সবাই পেশাজীবী। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে মামলা করার হুমকিও দেন তিনি। পরে ঢাকার ওয়াসার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে জানানো হয় তিনি বৈঠকে ব্যস্ত। পরবর্তী সময়ে প্রায় ১.৫ ঘণ্টা বিভিন্ন বিষয়ে কথা বললেও প্রতিবেদন সংক্রান্ত প্রশ্নের জবাব দেননি। কানাডার বাড়ির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি প্রস্তুত নন। সরকারি চাকরিজীবীদের আচরণ বিধি অনুযায়ী বাড়ি বা ফ্ল্যাটের মতো সম্পদ অর্জনের ক্ষেত্রে সরকারকে আগে জানিয়ে অনুমোদন নিতে হয়। সরকারি চাকরি আইনে বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, কোনো সরকারি চাকরিজীবীর সন্তান বাবার নামে সম্পদ কিনলেও তা আগে জানাতে হবে এবং অর্থের উৎস উল্লেখ করতে হবে। ঢাকা ওয়াসা সূত্রের দাবি, ২০০৮ সালের দিকে ২ ছেলেকে নিয়ে কানাডায় যান মাহবুবুন্নেছা, যিনি নিজেও ঢাকার ওয়াসার নির্বাহী প্রকৌশলী ছিলেন। যথাসময়ে দেশে না ফেরায় তিনি আর চাকরিতে যোগ দিতে পারেননি। এ বিষয়ে নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি বিষয়টির সম্পর্কে অবগত নন, খোঁজ নিয়ে পরে জানাবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অবৈধ উপায়ে অর্থ উপার্জন বা পাচার না হলে এ ধরনের সম্পদ অর্জন সম্ভব নয়। তিনি অভিযোগের সুনির্দিষ্ট তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তদন্ত চলাকালে সাময়িক বরখাস্তের সুপারিশ করেন।